নমস্কার বন্ধুরা, আমি মৌ। তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে বাড়িতে পুরোহিত ছাড়া সহজ ঘরোয়াভাবে বিপত্তারিণী পূজা বিধি শেয়ার করে নেব। এই বছরের বিপত্তারিণী ব্রত বা বিপত্তারিণী পুজো কবে পড়েছে সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। সাধারণভাবে আষাঢ় মাসের রথযাত্রা এবং উল্টো রথের মাঝখানে যে শনি ও মঙ্গলবার পড়ে তাতে এই বিপত্তারিণী ব্রত পালন করা হয়। সেই অনুযায়ী এই বছর অর্থাৎ ইংরাজি 2026 ও বাংলা 1433 সালের বিপত্তারিণী ব্রত পালন করা হবে 18 জুলাই বাংলায় পয়লা শ্রাবণ শনিবার এবং 21 জুলাই বাংলায় চৌঠা শ্রাবণ মঙ্গলবার। রাজপুর বিপত্তারিণী চণ্ডী বাড়ির অধিষ্ঠাত্রী মায়ের আদেশ অনুসারে এই পুজো মঙ্গলবার করা উচিত। চলো এবার তাহলে পুজো বিধি শুরু করা যাক। পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। আর পুজোর ফুল, মালা, বেলপাতা, দূর্বা ইত্যাদিতে গঙ্গা জল, অগরু, কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমেই আমি আচমনার বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি। নম সূচি, নম সূচি, নম সূচি। বিপত্তারিণী পুজোর জন্য আমি আলাদা করে একটা আসন পেতে নিয়েছি। একটা পরিষ্কার কাঠের জলচৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি একটা কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো, ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দিয়ে আমি মায়ের পুজোর আসনটি প্রস্তুত করেছি। আসনের ওপর আমি মায়ের একটি চিত্রপট বসিয়ে নিয়েছি। এটি রাজপুর বিপত্তারিণী চণ্ডী বাড়ির অধিষ্ঠাত্রী মায়ের চিত্রপট। তোমরা মা কালী বা মা দুর্গার ছবিতেও এই পুজো করে নিতে পারো। মা বিপত্তারিণীর উদ্দেশ্যে আমি ধূপ ও দীপ ধরিয়ে নিয়েছি। আমি এখানে তেলের প্রদীপ ধরিয়েছি, তোমরা ঘিয়ের প্রদীপও ধরাতে পারো। বন্ধুরা, আজকে এই পুজোটা আমি ঘট স্থাপন না করে একদম সহজ সরলভাবে করছি। ঘট স্থাপন করে বিপত্তারিণী পুজো কিভাবে করতে হবে সেই ভিডিও কয়েকদিন আগেই আমাদের চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে। আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংক তোমরা পেয়ে যাবে। মা বিপত্তারিণীর পুজো শুরু করার আগে আমি পঞ্চদেবতার পুজো করে নিচ্ছি। পঞ্চদেবতা অর্থাৎ ভগবান শ্রী গণেশ, দেবাদিদেব মহাদেব, ভগবান শ্রী বিষ্ণু, শ্রী সূর্যদেব এবং দেবী জয় দুর্গা। চন্দন সহযোগে হাতে ফুল, বেলপাতা, দূর্বা এবং তুলসী পাতা নিয়ে নিয়েছি। এতে গন্ধপুষ্পে ওং গণেশাদি পঞ্চদেবতাভ্য নমঃ এই মন্ত্র বলে এই ফুল, বেলপাতা, দূর্বা ও তুলসী পাতা আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। মা বিপত্তারিণীর উদ্দেশ্যে আমি করজোড়ে অনুরোধ করছি যাতে মা কৃপা করে আমার এই যৎসামান্য পূজা গ্রহণ করেন। এবার আমি মায়ের স্নানবিধি সম্পন্ন করে নেব। একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি। এতে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা গঙ্গা জল। এরপর দিচ্ছি সামান্য গোলাপ জল আর দিয়ে দিচ্ছি একটু অগরু। এবার এই কাপড়টি দিয়ে আমি মায়ের চিত্রপটটি মুছে নেব। বস্ত্রস্বরূপ আমি মাকে মৌলি সুতো নিবেদন করে দিচ্ছি। এতে আমি সামান্য আতর লাগিয়ে রেখেছি। তোমরা লাল চেলি কাপড়ও নিবেদন করতে পারো। মা বিপত্তারিণীকে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। মাকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। মা বিপত্তারিণীকে আমি আলতা, সিঁদুর এবং শাঁখা পলা নোয়া নিবেদন করে দিচ্ছি। পুজোর পরে তোমরা এগুলো কোনো মন্দিরে দিয়ে দিতে পারো। মায়ের ডান দিকে আমি একটা চাঁদমালা নিবেদন করে দিলাম। মা বিপত্তারিণীকে আমি একটি লাল ওড়না পরিয়ে দিয়েছি। মা বিপত্তারিণীকে আমি লাল চন্দন সহযোগে ফুলের মালা নিবেদন করে দিয়েছি। এতে গন্ধপুষ্পে ওং হ্রিং বিপত্তারিণ্যই দুর্গাঐ নমঃ এই মন্ত্র সহযোগে আমি কিছু ফুল মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি।
বিপত্তারিণী পুজোর দিন মাকে তেল এবং সিঁদুর নিবেদন করতে হয়। তো দেখো বন্ধুরা, এখানে দুটো আলাদা পাত্রে আমি কিছুটা তেল এবং সিঁদুর নিয়ে নিয়েছি। ফুল সহযোগে আমি মাকে এগুলি নিবেদন করে দেব। পুজো হয়ে যাওয়ার পর এই তেল আর সিঁদুর একসাথে মিশিয়ে নিয়ে পুজোয় অংশগ্রহণকারী সকল ভক্তবৃন্দকে তিলক পরাতে হয়। বিপত্তারিণী পুজোয় মাকে 13টা পান, 13টা সুপারি, 13টা গোটা এলাচ ও 13টি গোটা লবঙ্গ নিবেদন করার রীতি আছে। তো দেখো বন্ধুরা, এখানে এই সামগ্রীগুলি আমি সাজিয়ে নিয়েছি। ফুল সহযোগে আমি মাকে এগুলি নিবেদন করে দেব। পুজো হয়ে যাওয়ার পর এগুলি সধবাদের মধ্যে বিতরণ করে দেওয়ার নিয়ম আছে। বিপত্তারিণী পুজো যেটি ছাড়া অসম্পূর্ণ তা হলো এই বিপত্তারিণী ডোর বা বিপত্তারিণী ডুরি। বিপত্তারিণী পুজোর আগে বাজারে তোমরা এগুলি কিনতে পেয়ে যাবে অথবা নিজেরাও তোমরা বানিয়ে নিতে পারো। আমি এখানে একটা ডুরি নিয়েছি, আমি এটা মায়ের কাছে রেখে দেব। তোমরা যতজনকে এই ডুরি বাঁধতে চাও ততগুলি বিপত্তারিণী ডুরি মায়ের পুজোর সময় মায়ের কাছে রেখে দেবে। এবার আমি মা বিপত্তারিণীর উদ্দেশ্যে 3বার পুষ্পাঞ্জলি নিবেদন করছি, লাল চন্দন লাগানো ফুল এবং বেলপাতা সহযোগে। মা বিপত্তারিণীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল দুর্গান শিবান শান্তি করিং ব্রহ্মাণী ব্রহ্মণ প্রিয়াং সর্বলোক প্রণেতিঞ্চ প্রণমামি সদা শিবাম মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাং কলাং বিশ্বেশ্বরীং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমাম মেহাম এষো পুষ্পাঞ্জলি গৃহাণ পরমেশ্বরী বিপত্তারিণী চণ্ডিকাঐ নমঃ। এই মন্ত্রেই আমি 3বার পুষ্পাঞ্জলি নিবেদন করছি। হাত জোড় করে এবার আমি মা বিপত্তারিণীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। আমার কাছে বাকি যা যা ফুল রয়েছে সেগুলি আমি মাকে নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, কিছুদিন আগে আমাদের চ্যানেল থেকে বিপত্তারিণী পুজো সংক্রান্ত আরেকটা ভিডিও শেয়ার করা হয়েছিল, যেখানে এই বছরের বিপত্তারিণী ব্রতের সময়সূচি, শনি ও মঙ্গলবারের মধ্যে কোন দিন ব্রত পালন করা উচিত এবং কেন, বিপত্তারিণী ব্রতের উপোস এবং খাওয়া দাওয়া সংক্রান্ত বিধিনিষেধ, পুজোতে প্রয়োজনীয় বিশেষ কিছু উপকরণ, বিপত্তারিণী পুজোয় মাকে কি কি ভোগ দেওয়া হয়, এছাড়াও বিপত্তারিণীর ডোর বা ডুরি বাঁধা এবং খোলার নির্দিষ্ট নিয়ম ইত্যাদি সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হয়েছে। এছাড়াও বিপত্তারিণী ব্রত কথাও আমি ওখানে শেয়ার করে রেখেছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি তাদের জন্য আই বাটন আর ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া রইল। বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে মন্দিরে পুজো দিতে গেলে কি কি নিয়ে যাবে। তাদের উদ্দেশ্যে বলি, যদি তোমরা বিপত্তারিণী ব্রতের দিন কালী মন্দির বা দুর্গা মন্দিরে পুজো দাও, সেক্ষেত্রে তোমরা 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, ধূপ, দীপ এবং বিপত্তারিণী ডোর বা ডুরি সহ মন্দিরে পুজো দেবে। এছাড়াও মাকে নিবেদন করার জন্য একটা নতুন শাড়ি এবং নতুন আলতা, সিঁদুর, শাঁখা পলা নোয়াও নিয়ে যাবে। পুজো দেওয়া হয়ে গেলে বাড়ি ফিরে এসে মায়ের প্রসাদী ডুরি হাতে বেঁধে নেবে এবং মাকে নিবেদন করার পর যে ফল আর মিষ্টি পুরোহিত মশাই ফেরত দেবেন সেগুলো সপরিবারে প্রসাদ রূপে গ্রহণ করবে। আর যারা বিপত্তারিণী মন্দিরে পুজো দেবে তারা মন্দিরের লাগোয়া দোকানগুলিতেই পুজোর যাবতীয় সামগ্রী পেয়ে যাবে। এবার ভোগ নিবেদন করছি। প্রথমেই পঞ্চদেবতার উদ্দেশ্যে ভেজানো আতপ চাল, কলা এবং বাতাসা দিয়ে বানানো এই 5টি নৈবেদ্য আমি ফুল সহযোগে নিবেদন করে দিচ্ছি। বিপত্তারিণী পুজোর দিন মাকেও আলাদাভাবে একটা নৈবেদ্য নিবেদন করা হয়। তো এখানেও চাল, কলা, বাতাসা দিয়ে একটা নৈবেদ্য সাজিয়ে আমি মাকে ফুল সহযোগে নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা ব্রত পালন করছো তারা এই চাল, কলা, বাতাসার নৈবেদ্য পুজোর পরের দিন প্রসাদ রূপে গ্রহণ করতে পারবে। মা বিপত্তারিণীর জন্য আমি এখানে 13 রকমের মিষ্টি নিয়ে নিয়েছি। ফুল সহযোগে আমি এগুলি মাকে নিবেদন করে দেব।
মা বিপত্তারিণীকে আমি 13 রকমের ফল নিবেদন করে দিচ্ছি। গোটা ফলের সঙ্গে তোমরা এই দিন মাকে কুচনো ফলের নৈবেদ্য নিবেদন করতে পারো। যাদের পক্ষে 13 রকমের আলাদা আলাদা ফল জোগাড় করা সম্ভব নয়, তারা যে কোনো এক রকমের ফল 13টা কিনে মাকে নিবেদন করতে পারো, অথবা 13 টুকরো ফলও মাকে নিবেদন করতে পারো। এবার আমি একে একে পঞ্চদেবতা এবং মা বিপত্তারিণীকে পানীয় জল নিবেদন করে দিচ্ছি। এবার আমি মাকে ধূপ, তেলের প্রদীপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো সহযোগে আরতি করে নেব। পুজোর পরে ব্রতকথা পড়ে নিতে হবে। আমি আগেই বললাম বন্ধুরা যে এর আগে বিপত্তারিণী পুজো সংক্রান্ত ভিডিওতে আমি ব্রতকথা শেয়ার করে রেখেছি। এছাড়াও এই দিন তোমরা ওং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা এই মন্ত্রটি 108 বার জপ করে নিতে পারো। মা বিপত্তারিণীকে আমি 13 টাকা দক্ষিণা রূপে নিবেদন করলাম। পরে তোমরা এই দক্ষিণা যে কোনো মন্দিরে দিয়ে দিতে পারো। বন্ধুরা, এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো, কবে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এমনকি কবে ব্যাংক ছুটি। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি। সত্যি কথা বলতে খুবই কাজে লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখুন, ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সব শেষে আমি মা বিপত্তারিণীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের পুজো বিধির ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না, যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সঠিক সময়ে পৌঁছে যায়। সবাইকে বিপত্তারিণী পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। মা বিপত্তারিণীর আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয়।